এবং আমারও কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগের পক্ষে এখানে কথা বলার জন্য। আওয়ামী লীগের কেউ থাকলে হয়তো বলতে পারতো না না না, আমাদেরকে কিভাবে তুমি এই ইতিহাস থেকে মুছে দেবে, দল থেকে মুছে দেবে। এবং হাসান আল মামুন যেটা স্বপ্ন দেখছে যে 40 বছরও আওয়ামী লীগ আসবে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসার মতো পরিস্থিতিতে আছে। আপনি যেটা বললেন, আওয়ামী লীগের অগণিত আছে, ভক্ত বা সমর্থক রয়ে গেছে যারা নিষ্পাপ অনেকে। ঠিক এমন একটা প্রসঙ্গে আলোচনা করছি, আমার কাছে খুব চমৎকার একটা ব্যাপার মনে পড়লো। আমাদের জেনজিতে একটা টার্ম আছে, সেটাকে বলে টক্সিক রিলেশনশিপ। টক্সিক রিলেশনশিপটা কেমন জানেন? সেটা হচ্ছে যে আপনার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ভালোবাসা কমে নেই। তো আমার কাছে আজকের আলোচনায় যারা আওয়ামী লীগকে রেলেভেন্ট করার চিন্তা করছেন ইলেকশনে, আমার কাছে মনে হচ্ছে শুনতে বারবার যে তার ব্রেকআপ হয়েছে কিন্তু ভালোবাসাটা এখনো কমে নাই। তার কাছে মনে হচ্ছে তার ভালোবাসার মানুষকে আসলে ফিরে পাওয়া সম্ভব এবং ফিরিয়ে আনা সম্ভব। দেখেন প্রবলেমটা কোথায়, আমি একটু আপনাকে ডিটেইলি বলি। প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে কন্ডিশন আছে সেই কন্ডিশন মেনে আপনাকে রাজনীতি করতে হবে। কনস্টিটিউশনাল কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আপনি সন্ত্রাসবাদ করতে পারবেন না। এখন আমি আপনাকে ধরে ধরে বলি, বাংলাদেশের সংবিধানকে আপনি ভুলুণ্ঠিত হইতে দেখছেন কিনা? একতরফাভাবে বাংলাদেশের সংবিধানকে, একরোখাভাবে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে আপনি নির্বাচন হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। আপনি বাংলাদেশে বাংলাদেশের 3টা ইলেকশনের পর সাধারণ মানুষের ভোটাধিকার নষ্ট হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। ইউ আর দি লিভিং উইটনেস, আপনি দেখছেন। আমি যদি বলি আপনি বাংলাদেশে মানবাধিকার ভুলুণ্ঠিত হইতে দেখছেন, আপনি পিলখানা দেখছেন, আপনি শাপলা দেখছেন, আপনি অসংখ্য গণহত্যা আপনি দেখছেন। এটা উই আর দি লিভিং উইটনেস। এন্ড দেন আমি যদি বলি আপনি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো আপনি ভুলুণ্ঠিত হইতে দেখেন নাই, আপনি আয়নাঘর দেখেন নাই, আপনি কি দেখেন নাই কিভাবে করে র‍্যাপ তুলে নিয়ে ক্রস ফায়ার করে একটা মানুষকে মারতে একটা বুলেট যথেষ্ট হয়, একটা মানুষকে মারতে 11টা বুলেট তারা খরচ করছে। আপনি কি দেখেন নাই? এটা কারা করছে, কাদের নির্দেশে করছে? এই জবাবগুলো আমাদেরকে নিয়ে তারপর আওয়ামী লীগকে রিলেভেন্ট করতে হবে। আপনি কি দেখেন নাই 1,18,000 কোটি টাকা, যেটা আপনি ক্যালকুলেটরে আপনাকে এখন লিখতে বললে আপনি লিখতে পারবেন না কিভাবে 1,18,000 কোটি টাকা লিখতে হয়? ইউ ইভেন নেভার নো। এই টাকা বাংলাদেশের বাইরে আমরা দেখেছি ঋণ নিয়ে বাংলাদেশের বাইরে পাচার করতে। আপনি কি দেখেন নাই 240 বিলিয়ন ডলার যেটা বাংলাদেশের বাইরে এই আওয়ামী পরিবারের যে সব কর্মকর্তা, আমি শেষ করি, আওয়ামী পরিবারের যে কর্মকর্তারা তারা পাচার করছে? আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে যেই আওয়ামী লীগ স্পষ্টত বাংলাদেশে 1600 মানুষ তো আপনি মানে লিস্টেড 1600 মানুষকে আপনি গুলি করে হত্যা করছেন। কিভাবে হত্যা করছেন আপনি চোখের সামনে? এই যমুনা টেলিভিশনে হাজার হাজার ফুটেজ আছে, এই যমুনা টেলিভিশন সেই সময় কভার করছে। আপনি কি দেখেন না কিভাবে এই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছিল? আপনি এগুলো দেখেও যে এই যে স্পষ্ট সন্ত্রাস, এই সন্ত্রাসকে যখন আপনি ইলেকশনের প্রসেসে আসেন, আমার কাছে আরো বড় অবাক লাগে কখন জানেন? আওয়ামী লীগ এখন পর্যন্ত ইলেকশনে আসবে কিনা বলেন নাই, কিন্তু আনিস আলমগীর ভাইরা কিন্তু লম্বা সময় ধরে আওয়ামী লীগকে ইলেকশনে নিয়ে আসার জন্য কিন্তু তারা নেগেটিভ ডেভেলপ করছে।